আজকে ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করছি সেটাও উত্তরপ্রদেশের একটা ঘটনা। উত্তরপ্রদেশের শ্রাবস্তি জেলার বাঁশগাড়ি ফতেপুরে এক ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল সন্তোষ মিশ্রা আর আঁচল মিশ্রার ফ্যামিলি। সেই ফ্যামিলিতে তারা আর তাদের এক ছেলে এক মেয়ে ছিল। 11 বছরের বিবাহিত জীবন তাদের। হঠাৎ করে 17 ফেব্রুয়ারি 2026 আঁচল মিশ্রা কিষাণ ইউনিয়নের একটা মিটিংয়ে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। আঁচল মিশ্রা ওই এরিয়ার কিষাণদের হয়ে কাজ করতেন। তিনি কিষাণ ইউনিয়নের লিডার ছিলেন। তো সে যখন বাড়ি ফিরে আসেনি, সন্তোষ নিজের প্রিয় বন্ধু সুরজ বর্মার কাছে গিয়ে ব্যাপারটা জানিয়েছিল। সুরজ আর সন্তোষ বহু বছরের পুরনো বন্ধু, প্রিয় বন্ধু। সেখানে গিয়ে জানিয়েছিল যে তোমার ভাবি হারিয়ে গেছে, সে বেরিয়েছে কিন্তু আর ফিরে আসেনি। দুই বন্ধু মিলে যেখানে যেখানে সম্ভব খোঁজাখুঁজি করে, প্রচুর খোঁজাখুঁজি করে। 19 তারিখে তারা দুজনে পুলিশ স্টেশনে গেছিল। পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব যেন আঁচল মিশ্রাকে খুঁজে বের করা হয়। আঁচল মিশ্রার বয়স 30 বছর। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ কিন্তু কোনো হদিশ পায়নি। তবে সেই মহিলার কল ডিটেল যখন চেক করা হয় তখন দেখা যায় যে ওই মহিলা লম্বা লম্বা সময় ধরে একটা ফোন নম্বরে কথা বলেন। সেই ফোন নম্বরটা হচ্ছে তার হাজবেন্ডের বন্ধু সুরজ বর্মার। সুরজ বর্মা একজন পত্রকার, তবে খুব বড় পত্রকার নয়, ছোটোখাটো নিউজ পেপারে তিনি সময়ে সময়ে কাজ করে থাকেন। তবে বর্তমানে যে সময়ের ঘটনা এটা, ফেব্রুয়ারি 2026, সেই সময় তিনি কর্মহীন ছিলেন। তিনি যে নিউজ পেপারে কাজ করছিলেন সে চাকরিটা তার চলে গেছিল। তো সুরজ বর্মার সাথে সন্তোষ মিশ্রার ওয়াইফ আঁচল মিশ্রা লম্বা লম্বা সময় কথা বলে, এটা পুলিশ টিম জানতে পারে। তার লাস্ট লোকেশন যখন চেক করা হয় তখন দেখা যায় যে লাস্ট লোকেশনও কিন্তু ওই মহিলা আর ওই ভদ্রলোকের সেম। 17 তারিখে যেদিন ওই মহিলা হারিয়ে গেছিল সেদিন একই লোকেশনে সুরজ বর্মাও ছিল। আরও একটা বিশেষ ব্যাপার, সেটা লাস্ট লোকেশন যেটা ছিল সেটা হচ্ছে শ্রাবস্তির একটা জঙ্গল এরিয়া আছে, নির্জন জঙ্গল। সেখানে খুব একটা লোকজন যাওয়া আসা করে না। সেই জঙ্গলে যখন লাস্ট লোকেশন দেখায়, পুলিশ নিজের টিম নিয়ে সেখানে চলে গেছিল। বেশ কিছু লোকজন সেখানে গিয়ে জড়ো হয়েছিল, প্রচুর খোঁজাখুঁজি হয়। হঠাৎ করে সেখানে পুলিশ একটা শাড়ি দেখতে পায়, যেটা ছিল আঁচলের শাড়ি, যেটা তার হাজব্যান্ড শনাক্ত করেছিল। আঁচলের জুতো কোথাও পড়েছিল, আঁচলের শরীরের বিভিন্ন অংশ আলাদা আলাদা জায়গায় পড়েছিল, যেমন দাঁত, হাড় ইত্যাদি। তবে শরীরের সব কিছুই পুড়ে গেছিল, শুধু অবশিষ্ট ছিল হাড়টুকু। সেটা যখন বাচ্চাদের সাথে ডিএনএ স্যাম্পল টেস্ট করা হয় সেটাও মিলে গেছিল, প্রমাণ হয়ে গেছিল ওটাই 30 বছর বয়সী কিষাণ ইউনিয়নের লিডার আঁচল মিশ্রার দেহের শেষাংশ। পুলিশ 2 সপ্তাহ পরে শ্রাবস্তির জঙ্গল থেকে আঁচল মিশ্রার শরীরের শেষাংশগুলো উদ্ধার করেছিল। তবে তার সাথে এই ঘটনা কে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, যেহেতু তার বারবার কল সুরজ বর্মার সাথেই হয়েছিল, সুরজ বর্মাকে অ্যারেস্ট করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরে যে ব্যাপারটা সামনে এসেছিল সেটা হচ্ছে সুরজ আর সন্তোষ দুজন বন্ধু। সন্তোষের স্ত্রীকে সুরজের বহু বছর আগে থেকেই খুব ভালো লাগত। সে গত 5 মাস আগে আঁচলকে প্রেম প্রস্তাব দিয়েছিল, আঁচলও মেনে নিয়েছিল। তারপর থেকেই তারা বিভিন্ন জায়গায় একসাথে ঘোরাঘুরি, সময় কাটানো, ঘনিষ্ঠভাবে কোথাও গিয়ে থাকা, এই সমস্ত করেছে।
ওই যে নির্জন জঙ্গল, সেখানেও তারা বার কয়েক দেখা করেছে। ঘটনার দিন সে আঁচালকে ওই নির্জন জঙ্গলে ডেকে আঁচালেরই একটা ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলেছে। তারপরে জঙ্গলের শুকনো কাঠ, পাতা ইত্যাদি জড়ো করে নিজের সিগারেট খাওয়ার লাইটার দিয়ে আগুন ধরিয়ে বডিটা যখন আধপোড়া অবস্থায় ছিল তখন সে সেখান থেকে চলে গেছিল। কিন্তু কেন বন্ধুর বউয়ের ওপরে এতটা পরিমাণে রাগ, সেই ব্যাপারটা যখন তার কাছে জানতে চাওয়া হয়, সে বলেছিল প্রথমে রাগ ছিল না, প্রথম দিকে শুধু প্রেম ছিল। আঁচাল যা যা বলতো সুরজ সেটাই করার চেষ্টা করত। আঁচালের প্রচুর চাহিদা ছিল, প্রচুর টাকার, নানা রকম জিনিসপত্রের, সেগুলো সবটাই করার চেষ্টা করত সুরজ। সুরজের চাকরি চলে যায়, সুরজের টাকা পয়সা হাতে ছিল না, কিন্তু আঁচালের চাহিদা দিন দিন বাড়ছিল। আঁচাল এবার বলে যে সে যদি টাকা না দেয় তাহলে কিন্তু সে পুলিশ স্টেশনে গিয়ে তার নামে কমপ্লেন করবে, রেপের কেস করবে। সুরজ ভয় পায়, সুরজকে বারবার টাকা চাওয়া হচ্ছিল। সুরজ নিজের একটা জমি বিক্রি করে 1,00,000 টাকা, সেটাও সে আঁচালকে দিয়েছিল। কিন্তু আঁচাল কিছুতেই বুঝছিল না যে এখন সুরজের চাকরি নেই। সেই জন্য সুরজ প্ল্যানিং করেছিল যে তাকে সেই নির্জন জঙ্গলে দেখা করতে ডেকে তাকে শেষ করে ফেলতে হবে। সেটাই সে করেও ছিল। আর অভিনয় করে আঁচালের হাজবেন্ডের সাথে বা নিজের প্রিয় বন্ধুর সাথে পুলিশ স্টেশনেও গেছিল, পুলিশকে রিকোয়েস্ট করেছিল যে তাড়াতাড়ি যেন আঁচাল মিশ্রাকে খুঁজে বের করা হয়। আঁচাল মিশ্রাকে পুলিশ খুঁজে পেয়েছিল, সঙ্গে পেয়েছিল আঁচাল মিশ্রার সাথে যে এই নির্মম ঘটনা ঘটিয়েছে তাকেও, মানে সুরজ বর্মাকে। বর্তমানে সুরজ বর্মার জিজ্ঞাসাবাদ চলছে, সে পুলিশ কাস্টাডিতেই রয়েছে।